স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ একটা রেসিপি তোমাদের জন্য এনেছে। দেখো এখানে বেশ চারটে কমলা লেবু। এই সব সময় আমরা কমলা লেবু ঠিক দেখে চিনতে পারি না, তো মানে বাজার থেকে কিনে আনার পরে বোঝা গেল যে কমলা লেবুটা খুব একটা মিষ্টিও নয়, আবার একদম টকও নয়। ঠিক কেউ ঠিক খেতে চাইছে না। তো কী করব, সেগুলো দিয়ে আমি একটা রেসিপি তৈরি করছি। সেটা হচ্ছে, দেখো এই কমলা লেবুটাকে আমি একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে প্রথম আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এই কোয়াগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি সমস্ত লেবুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই খোসাগুলোকে সরিয়ে দিচ্ছি। দেখো এই লেবুগুলোকে আমি লেবুর কোয়াগুলোকে মাঝখান থেকে কেটে নেব। মাঝখান থেকে আমি এরকম করে কেটে নেব। এইভাবে আমি সমস্ত লেবুর কোয়াগুলোকে দুই টুকরো করে নেব। সব লেবুগুলোকে এরকম লেবুর কোয়াগুলোকে এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি কমলা লেবুগুলো দিয়ে দেব। এখন এতে আমি অল্প চিনি দিয়ে দেব। এখানে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। সেই তেঁতুলটাকে আমি একটু ডলে তার যে কাপ তৈরি হয়েছে সেই কাপটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি বাড়িতে তৈরি করা কিছু আমসত্ত্বর টুকরো, সেই আমসত্ত্বর টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাজুকে ফাটিয়ে নিয়েছি, সেই কাজু দিয়ে দিচ্ছি। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমি এটাকে আর মিনিট দুয়েক একটু ফোটাবো। এখন এতে আমি খুব অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ মতো লবণ আমি এতে ব্যবহার করলাম। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। দেখো শীতে সবসময় কিন্তু আমরা ঠিকমতো লেবু চিনেও কিনতে পারি না। আর শীতকালে আমরা সবাই লেবু খাই, তো সেই লেবুগুলোকে, যে সমস্ত লেবুগুলোকে আমরা ভালোভাবে ঠিকমতো চিনে কিনতে পারি না, সেগুলো যদি এইভাবে পড়ে নষ্ট হয়, তার থেকে যদি আমরা একটু এইভাবে ওটাকে পাতের শেষে, দুপুরের খাওয়ার শেষ পাতে যদি আমরা এরকম একটু চাটনি করে খেয়ে নিই, তাতে লেবুটাও নষ্ট হয় না, আমাদের বেশ ভালোই লাগে খেতে। তো আজকে এই যে জিনিসটা, এটা যে আমরা করলাম, এইটাকে তোমরা একবার করে দেখতে পারো খেয়ে। আমার তো বেশ ভালোই লাগে। আমার এটা প্রায় হয়ে এসেছে। আমি এতে একটা চাটনির মশলা এর উপরে আমি ছড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এখানে তেঁতুল ব্যবহার করেছি। তোমরা ইচ্ছে করলে এখানে পাতিলেবুও ব্যবহার করতে পারো টকের জন্য, তবে আমার মনে হয় পাতিলেবুর থেকে তেঁতুলটা একটু দিলে বেশি ভালো হয়। তোমরা তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা ব্যবহার করতে পারো, তবে এইভাবে একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। হয়ে গেল আমার চাটনি। এবার এর মধ্যে আমি একটু চাটনির মশলা আমার নিজের হাতে তৈরি, সেটা আমি তৈরি করে রেখে দেই, প্রয়োজনে ব্যবহার করি। এর মধ্যে আমি হাফ চা চামচ চাটনির মশলা এর মধ্যে ব্যবহার করছি।
এই মশলার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই চাটনির ফ্লেভারটা খুব সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। বেশ সুন্দর একটা গন্ধ হয়েছে, বেশ ভালো লাগছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। হয়ে গেল আমার কমলা লেবুর চাটনি। তো তোমাদের যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এটাকে একটা লাইক করবে, কমেন্টস লিখবে, শেয়ার করবে বন্ধু বান্ধবদের সঙ্গে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন আছো তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী ধরনের নতুন নতুন জিনিস নিয়ে আসে। তো কারিকুরি চেষ্টা করছে তোমাদের কাছে নতুন নতুন জিনিস নিয়ে আসার। তো তোমরা পাশে থেকো এই কামনা করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শীতটাকে ভালো করে উপভোগ করো। ধন্যবাদ।